ঘুরগার বিল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা অবস্থিত। বিলটি আসলে তিনটি উপজেলার সংযোগ স্থলে চান্দিনা, দাউদকান্দি ও চাঁদপুর জেলার কচ্চি উপজেলায় প্রসারিত। আয়তন সম্পর্কে বিভিন্ন উৎস বলা হয় প্রায় 100 একর বা তারও বেশি। এই বিলের প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো বিলে রয়েছে বিশাল জলরাশি, জলজ উদ্ভিদ এবং শাপলা ফুল, বিশেষ করে বেগুনি ও সাদা রঙের শাপলা। প্রাকৃতিক ভাবে রয়েছে বিভিন্ন দেশীয় মাছের প্রজাতি, প্রায় 50 প্রজাতির বেশি, এবং বিভিন্ন ধরনের পাখি ও জলজ জীব। বর্ষাকালে বিল পানিতে পূর্ণ হয়ে ওঠে এবং জলরাশির ও পরিবেশের রূপ নাটকীয় ভাবে বদলে যায়, এক ধরনের জলজ স্বপ্নপুরীর অনুভূতি। চলুন জেনে নেওয়া যাক ঘুরগার বিল কিভাবে নামকরণ করা হয়েছিল। এক জনপ্রিয় জনশ্রুতি অনুসারে ঘুরগা নামে এক ধরনের পোকার কারণে বিলটির নাম ঘুরগার বিল পড়েছে। তার অন্য একটি ব্যাখ্যা হলো ঘুরার অর্থ ঘোরাঘুরি বা ঘুরে দেখা। এত বড় একটি বিল যে শেষ করা যায় না, তাই ঘুরার বিল অথবা ঘুরগার বিল নামে পরিচিত হয়েছে। অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা। বিলটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে নয়, স্থানীয়দের জন্য জীবিকার উৎস হয়ে উঠেছে। নৌকা ভাড়া, স্থানীয় হ্যান্ডি ব্যবসা ইত্যাদি সুযোগ সৃষ্টি করেছে। পর্যটন হিসেবে দেখায় দর্শনার্থীরা এখানে আসছেন শাপলা ফুল, নৌকা ঘোরার জন্য এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য। চ্যালেঞ্জ ও সংরক্ষণের প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নেই বললেই চলে। রাস্তা খারাপ, শৌচাগার বা বিশ্রামাগার পর্যাপ্ত নেই। প্রাকৃতিক মাছ ও জলজ জীব বৈচিত্র্য রক্ষায় বিশেষ পরিকল্পনা ও সজাগতা দরকার। যেমন দূর দূরান্ত থেকে যখন পর্যটকরা আসে, তখন সেখানে কোনো ওয়াশরুম কিংবা কোনো টিউবওয়েল কিংবা কোনো ভালো পানির ব্যবস্থা নেই। সুতরাং চান্দিনা উপজেলার বিশেষ ব্যক্তিবর্গদের কাছে আমরা একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যে সুন্দর একটা পরিকল্পনা করুন এবং এই ঘুরগার বিলটাকে সাজিয়ে তোলার জন্য আপনাদের কাজ এবং আপনাদের পরিকল্পনা একান্তই জরুরি। চলুন এবার জেনে নেওয়া যাক ঘুরগার বিলের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক সেই লাল মসজিদ সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব। এই মসজিদটি ঘুরগার বিলের মাঝখানে বা বিলের প্রায় কেন্দ্রীয় এলাকায় অবস্থিত বলে স্থানীয়ভাবে পরিচিত। বিলটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় অবস্থিত, তাই মসজিদটি একই অঞ্চলে বলে ধারণা করা যায়। মসজিদের নাম লাল মসজিদ বা স্থানীয়ভাবে লাল মসজিদ বিলের মাঝখানে নামে পরিচিত। মসজিদটির বৈশিষ্ট্য ও পরিচিতি। মসজিদটি লাল শব্দে আগ্রহ সৃষ্টি করেছে এই জন্য এটার টিনের চালগুলি হচ্ছে লাল এবং সামগ্রীর কারণে বা স্থানীয়ভাবে এমন নাম পড়েছে। তবে এলাকার স্থানীয় এক মুরব্বীর কাছে শুনলাম যে এই মসজিদের নির্মাণ হয়েছে প্রায় 10 থেকে 12 বছর আগে। চলুন ওনার মুখ থেকে এই মসজিদ সম্পর্কে আমরা কিছু কথা শুনে আসি। জানতে চাই জানেননি আমি যে ঐতিহাসিক লাল মসজিদ কয় না, এটা কি জন্য বলতে মানে বলে কি ঐতিহাসিক? এটা এই যে ঘরটা উড়ে রাখছে, হ্যাঁ কথা বলছেন, যে দেহেতে কয়টা লাল মসজিদ এই টিনের লাগিয়া, কিন্তু জায়গার কেউ কয় না যে এটা লাল মসজিদ। এই মসজিদের লাগিয়া লাল মসজিদ। আর এই মসজিদটা কত বছর হয়েছে? এখন 12-13 বছর। 12-13 বছর? তত বেশি দিন হয় না না। ভিউয়ার্স, দেখতে তো পারলেন সে লাল মসজিদের সুন্দর স্থাপত্য কিংবা তার চারপাশের যে সুন্দর সবুজ শ্যামল অপরূপ দৃশ্য। তো আমরা এটার ভিতরে প্রবেশ করে দেখবো যে এই লাল মসজিদের মধ্যে কি আছে। সেখানে কি মানুষ আদৌ নামাজ পড়ে নাকি সেটা সেই প্রাচীন আমলে যে পরিত্যক্ত হয়ে গিয়েছে? চলো একটু ভিতরে দিয়ে আসি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই হচ্ছে সেই লাল মসজিদের বর্তমান অবস্থা আর কি। তো অনলাইনে কিংবা মিডিয়াতে যতটুকু শুনি এই লাল মসজিদ সম্পর্কে, আদৌ সেই লাল মসজিদটা কিন্তু এরকম দেখতে পাচ্ছি না আর কি আমরা। সেটা সেই কি মসজিদ কি দেখতে পাচ্ছেন আপনারা? সেই কাঠ, মানুষের কাঠ রাখতেছে, কেউ রাখতেছে, মানে এক একদিন এক এক জিনিস রাখতেছে। লাল মসজিদের অবস্থা কিন্তু এটা যেরকম নাম সুনাম শুনছি ইতিহাস ঐতিহ্যের একটা মসজিদ, এরকম অবস্থা রাখাটা আমার কাছে মানে খারাপ লেগেছে আর কি। যত এটার নাম পরিশেষে মসজিদ, একটা মসজিদের মধ্যে কি কৌটা রাখে, কি বাঁশ কাঠ, এগুলো আর কি লাল মসজিদের বর্তমান অবস্থা। আপনার এটার ভিতরের অবস্থা দেখলেন, আসলে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। মানে যেরকম শুনলাম সে লাল মসজিদের ইতিহাস ঐতিহ্য এত চমৎকার, এত সুন্দর, কিন্তু অবকাঠামো বাট আসার পরে এতটা সুন্দর জায়গা আমার পাইনি। কারণ ভিতরের অবস্থা দেখলাম আমি এলাকার কিংবা উপজেলার প্রভাবশালী ব্যক্তিবর্গদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা এই মসজিদটাকে, যেটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, ছোট হলো কিন্তু এটার প্রচার প্রসার সারা বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে আছে। সুতরাং আপনারা পরিচর্যা করবেন, আশা করি এই জিনিসটা আপনাদের কাছে একটু রাখলাম আর কি আপনাদের কাছে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন চিমানের অঙ্গ, যেহেতু ঐতিহ্যবাহী, চারদিক থেকে কোনো একটা সময় মানুষ এসে নামাজ পড়তো, সেই দিক থেকে লক্ষ্য করা হলেও আপনার ভিতরের ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে সুন্দর স্থাপত্য করবেন। ধন্যবাদ। আমি আমার মিনহাজ রাইডার যতটুকু পেরেছি ততটুকু তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।